শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিভাগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারকে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই সময় শহীদ পরিবারদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই আয়োজন হয়। অনুষ্ঠানে জুলাই অনির্বাণের প্রামাণ্য চিত্র তুলে ধরা হয় শহীদ পরিবারের মাঝে, যা দেখে সবাই সেদিনের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন। এরপর শহীদ মীর মুগ্ধের পরিবার সহ ৫৭ পরিবারকে মোট ৫ লাখ টাকা দিয়ে এই বছরের বিভাগভিত্তিক কার্যক্রম শেষ করা হয়। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলম বলেন, দৃশ্যমান বিচার না দেখতে পেলে সবচেয়ে সীমাবদ্ধ হয়ে থাকবো আমরা। প্রত্যেক পরিবারকে একটি ফাস্ট ট্র্যাক সার্ভিসের আওতায় নিয়ে আসার জন্য সামগ্রিক যত কাজ সেটি করা হচ্ছে এবং আমরা শুধু চাই আমাদের এই শহীদ ভাই বোনদের যেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের একজন শহীদ পরিবার যতদিন আছে ততদিন আমাদের ফাউন্ডেশন থাকবে, সন্তান হিসেবে আপনাদের জন্য কাজ করে যাবে। এই সময় উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, সঠিক বিচারের দায় নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে ৭ দিনের মধ্যে লিগ্যাল অ্যাড সেল করা হবে। পাশাপাশি যোগ্যতা সাপেক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মসংস্থানে শহীদ পরিবারদের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি ৭ দিনের মধ্যে করে দেব। আমাদের মন্ত্রণালয়ের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার সাপেক্ষে এই শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা অগ্রাধিকার দিব। বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক থাকার কথাও বলেন উপদেষ্টারা। এই পর্যন্ত ৭০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।